নিউ টেনে পড়া একটা ছেলে, কিন্তু এখনো দিব্যি নাক টেনে ঘুমোচ্ছে। কোথায় তার স্কুল হচ্ছে ঠিক 9:30টায়, কিন্তু এখন অলমোস্ট 9টা বাজে, কিন্তু তারপরে ওঠাউঠির কোনো নাম নেই। অন্যদিকে জাঙ্কুকের বাসায় কুরুক্ষেত্র। হ্যাঁ, সবকিছু তো আমিই বলবো, তোমার তো আর কোনো কিছু বলার দরকার নেই। তুমি শুধু টাকা ইনকাম করবা, আমাকে দিবা, আর বাকি সব দায়িত্ব আমার। তো তোমারই তো দায়িত্ব। বাসায় মায়েদের দায়িত্ব কি? সন্তান মানুষ করা, রান্না বান্না করা, এগুলো ছাড়া কিছু? আচ্ছা, সন্তানকে ভালো কিছু বলার সময় তুমি, আর গালাগালি বকাবকি দেওয়ার সময় আমি, ঝাড়ুর বাড়ি দেওয়ার সময় আমি, ছেলের চোখে আমাকে খারাপ বানাবাই। কি ব্যাপার? আব্বু আম্মু এত সাত সকালবেলা কি নিয়ে ঝগড়া করতেছে? সবে তো মনে হয় মাত্র 6টা বাজে, কিন্তু এত গন্ডগোল কিসের? উঠলি কেন তুই? জমিদারের ছেলে, তুই উঠলি কিসের জন্য? নিউ টেনে পড়ে, কতগুলো বই, আবার বলে সায়েন্স নিয়ে পড়ে, কোনো পড়াশোনার কোনো নাম নাই। আল্লাহ, ওরে কেন ভর্তি করেছি? টাকা পয়সা সব কিছু জ্বলে গেল সব। তুমি টাকা পয়সার চিন্তা করতেছো? ওইদিকে আমার বন্ধুর ছেলেরা জজ ব্যারিস্টার হয়ে গেছে, আর তোমার ছেলের নামে 101টা বিচার। হ্যাঁ, তোমার বন্ধুর ছেলেরা ক্লাস 10-এ পড়ে জজ ব্যারিস্টার হয়ে গেছে। আব্বু, এটা একটু বেশি বেশি হয়ে গেল না? আর আমি তো পড়াশোনা করি, তখন তো তোমরা দেখো না। পড়াশোনা করস তুই, তোর নামে স্কুল থেকে কত বিচার আসে জানোস? তুই হলো দুষ্ট নাম্বার 1। আসবেই তো, দোষ করে সবার ছেলে, নাম হয় আমার ছেলের। সেটা তো কথা নেই। তুই জীবনে কি চাস বল? কি চাস তুই? তোর লাইফটাতে কি চাস? আমি আমি জাস্ট চাই আমাকে একটা বাইক কিনে দাও, একটা কম্পিউটার কিনে দাও, আর হচ্ছে ভিডিও গেম কিনে দাও, আর হচ্ছে ওয়ার্ল্ড ট্যুরে যাওয়ার মতো একটা ব্যবস্থা করে দাও। আর কিছু লাগবে না বাবা, প্রমিস। তোরে আমি স্যান্ডেল খুললা পিটামো। হ্যাঁ, পড়াশোনার নামে নেই আব্বু, এটা দাও ওইটা দাও। নিজে আগে পড়াশোনা কর, নিজের যোগ্য হ, চাকরি বাকরি কর, নিজের জিনিস নিজে কেন। এত বাপের উপর ডিপেন্ডেন্ট থাকোস কেন? এটা কোনো কথা? আমি ক্লাস 10 থেকে কি চাকরি করব? হকারি ছাড়া কি আর কিছু করতে পারবো আমি? ওইটাই তোর কপালে আছে। তোর পড়াশোনার যে সিঁড়ি না, ওটাই তোর কপালে আছে, বুঝছস? ওর থেকে ভালো আর কিছু হইতে পারবি না। পারবে কিভাবে? ওর জাত গোষ্ঠীটা দেখতে হবে না, যে তোমার বোনের ছেলেরা কি ভালো নাকি। সঙ্গ দোষে আমার ছেলেটাও নষ্ট হইতেছে একদম। আম্মু, এইসব কিছু বাদ দাও না। এই আব্বু, আমারে টাকা দাও, আমি এই আম্মুর বানানো টিফিন টিফিন নিয়ে যাইতে পারবো না। কি কি দিয়া রাখে, ভাত ভাজা, রুটি, এগুলো কি মানুষ নিয়ে যায়? আমি কি এখনো বাচ্চা আছি? টাকা দাও, ক্যান্টিন থেকে খাবো। কিসের টাকা? টাকা দিই তারপর বিড়ি সিগারেট খা না, এগুলো চলবে না। তোরে ভাবছিলাম আজকে আমি ভালো টিফিন দিব না, আজকেও তুই ভাত ভাজা নিয়ে স্কুলে যাবি। দাঁড়া, প্যাক করতেছি। তো এটা হলো কথা। জাঙ্কুক হচ্ছে বাড়ির একমাত্র ছেলে, আর ছেলে বাচ্চারা ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকমই হয়। এবার অন্যদিকে জাঙ্কুকের স্কুলে ক্যান্টিনে কিরে, জাঙ্কুকটা কই রে? জাঙ্কুকটা না আসলে আমার ভালোই লাগে না। ও এসে এই যে এরে ওরে ট্রোল করে, বুলি করে, আমার যে কি মজা লাগে দোস্ত, মানে জাস্ট একদম টপের মজা। আমার তো বেশি মজা লাগে যখন মাইয়াগুলার লাগে অমন করে, বুঝছস? আমার যে কি অদ্ভুত একটা আনন্দ লাগে, সেটা তো বইলা বুঝাইতে পারম না। আর অদ্ভুত মেয়ে মানুষ বলতে তো ওই তের সাথেই কাহিনী করে। মানে আমি বুঝলাম না তের সাথে ওর সমস্যাটা কি? নাকি আমাদেরকে দেখায় একটা, ওর ভিতরে হচ্ছে আরেকটা? কি রে, আমারে নিয়ে কি কথা হইতেছে এখানে? অবশ্য আমি তো স্কুলের সুপারস্টার, আমাকে নিয়ে আনাচে কানাচে সব জায়গায় কথা হয়। তো যাই হোক বন্ধুরা, আমাকে নিয়ে কি কথা বলতেছিলি তোরা? আরে বেশি কিছু না, কইতেছিলাম তুই আহস না, ভালো লাগে না, তুই আইবি কোথায়, একটু দুষ্টামি করবি। জানোসই তো সামনে বসন্ত বরণ, মাইয়ারা বলে নাচবো। আমার তো শুনেই হাসি বের হইতেছে। স্যার আমাকেও অ্যাটেন্ড করতে কয়। এখন আমরা যে ময়না ছলাৎ ছলাৎ নাচি, ওইসবের মধ্যে নাই, জাস্ট স্টেজের মধ্যে নাচ দেখমু, বুলি করুম, এইটার মধ্যেই মজা। নাচবো? খেরা নাচবো? এই মাইয়ারা কি কোনো নাচ টাচ পারে নাকি? আমাদের স্কুলে আসছে নাকি এমন কোনো মেয়ে যে নাচ পারে? জাস্ট ডিজে হবে, ডিজে, হিন্দি গানের ডিজে, বুঝছো? আমরা ওইটা জাস্ট হিন্দি গান, উড়াধুরা গান বাজাম। তুই বললি আর যেন হইল। হেড স্যার মনে হয় তোরে উড়াধুরা নাচতে দিবে। এটা বসন্ত বরণ, ঠিক আছে, বাঙালিদের উৎসব, আর তুই আসছস। আহ, কি যে একটা অবস্থা, মানে উৎসব তো উৎসবই, উৎসবে আবার এই বাঙালি অবাঙালি এগুলো আর কি আছে কত, জাস্ট ভালো লাগে না। আচ্ছা শোন, ওইটা বাদ দে। তুই তুই এই তেল লগে এত বুলি করস কে? মানে ওর সাথে তো শত্রুতা কি? শত্রুতা কি মানে? আমার তো মনে হয় আগের জন্মে ও মীর জাফর ছিল, আমি সিরাজউদ্দৌলা ছিলাম। শিওর ওর বিশ্বাসঘাতকতার কারণে আমি মরছি, বুঝছস? এমনও তো হইতে পারে উল্টাটা, ও ছিল সিরাজউদ্দৌলা আর তুই ছিলি হচ্ছস মীর জাফর।
উফ, তোদের দুইজনের ঝগড়া আমি বাথরুমে যাইতে পারি না, জেনে মুতমু ওই দেওয়ালের মধ্যে লেখা তে জাঙ্কুকের ঝগড়ার ভিডিও ভাইরাল। এটা কোনো হইলো? তবে লেগে আমিও শান্তিমতো শিশি করতে পারি না। কি বাথরুমে নিউজ ছাপায়? না, টর্চারের মাত্রা আরো বাড়াই দিতে হবে, জানি এই স্কুলের গন্ডি পের হয়ে বাহির পর্যন্ত যায় যে আমার সাথে তেজ সম্পর্ক কতটা খারাপ, বুঝছস? ওরে জাস্ট আমি হেট করি। হেট করস? শোন, আমার দাদি সবসময় একটা কথা বলে যে যে যারে নিন্দে তার মালাই ফিন্দে। তার মানে যে যাকে বেশি ঘৃণা করে পরবর্তীতে তার প্রতি তার ভালোবাসাটা বাড়ে। ভালোবাসা? মজা পাইলাম তোর কথা শুনা। ভালোবাসা? জাঙ্কুকের ভালোবাসা বাড়বো তের মতো একটা ম্যাথরানির লেগা? শিওর? যেমন খুশি তেমন সাজেও ম্যাথরানি সাজছিল, মনে আছে? ওই লুকটা বস আমার ফোনে এখনো ছবি আছে। আমি জাস্ট রিয়েল ম্যাথরানির লগে মিলাইয়া দেই, রিয়েল ম্যাথরানি ওর থেকে ভালো, বুঝছস? কি জাঙ্কুক থেকে হেট করে, বুলি করে? এটা কোনো কথা? তাও আবার এইভাবে? তো প্রতিটা স্কুলেও কিন্তু এরকম বুলি থাকে। এবার অন্যদিকে কি আর বলবো বান্ধবী, আমি একটা জিনিস বুঝি না, এই জাঙ্কুক কি স্কুল বাং দিতে পারে না? এই প্রতিটা দিন ওর স্কুলে আসা লাগে, ওর জন্য স্কুলে আসতে আমার কষ্ট লাগে, আমার একটু আসতে ইচ্ছা করে না, তাও আসতে হয়, বুঝলি? ও মজা পেলাম। আকাশে চাঁদ আসবে না এটাও সম্ভব, সূর্য আসবে না এটাও সম্ভব, বৃষ্টির দিনে বৃষ্টি আসবে না এটাও সম্ভব, কিন্তু জাঙ্কুক স্কুলে আসবে না এটা কোনোদিনও সম্ভব না, বুঝলি? সেটাই তো কথা। ওর মতো বান্দর স্কুলে আসে দেখে আমার মতো ইনোসেন্ট মেয়েরা এভাবে ভুগে। ও জানোস ও কি কি বলে? ও আমার ওরে দেখলে আমার গায়ে 100 ডিগ্রি জ্বর চলে আসে। আই হেট হিম। কি হেট করস? করারই কথা, তোরে যেভাবে বুলি করে আমার যদি করতো না, আমি ওর ছিঁড়া টিনের চালে লবণ মরিচ দিয়া শুটকি বানায়া তারপরে যা বেচতাম, বুঝছস? খালি তুই দেখে কিছু বলস না। আমি কি বলতে কম বলি বল? কিন্তু ও তো বেহায়া, লেজ কাটা। ওর বিন্দু মাত্র লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। এত বেহায়া মানুষ কিভাবে হয় বান্ধবী বলতো? আমার মাথায় কাজ করে না, একটা ছেলে এত বদমাইশ এত বান্দর, পড়াশোনার নামে তো ডাল কিচ্ছুই পারে না। ওর টিমটা দেখছিস, ওর গ্রুপটা, পুরা গ্রুপটা একটা আস্ত ছাগল। মানে আমি বুঝি না ভাই রে ভাই, তোরা পোলা মানুষ পড়াশোনা করবে, কেরিয়ার তৈরি করবে, মেয়েদের পিছে তোর কি আজব। আমি কালকে টিফিন কারি বাটিটা রেখে একটু হাত ধোয়ার জন্য গেছি, এসে দেখি আমার টিফিন কারি বাটির যে অমলেটটা ছিল ওটা কে জানি খেয়ে ফেলছে। পরে দেখি জাঙ্কুকের মুখের সামনে কুসুম। কি তোর অমলেট চুরি ও করছে? মানে এটাকে ভাবা যায় কত বড় বেয়াদব একটা? বেয়াদব? কে বেয়াদব এখানে? বাই দ্য ওয়ে, এখান থেকে সরে যা কুটুনি আর বাটুনি। তোদের দুজনের জন্য না জাস্ট আমার এখানে আসতে ইচ্ছাই করে না। এই এই বাটুল্লা, এখানে দাঁড়া। তুই কুটুনি আর বাটুনি কারে বললি রে? এই কুটুনি মানে কি আর বাটুনি মানে কি? তুই দাঁড়া, দাঁড়াই আমাকে এখানে বলবি এখনই। এটাও জানোস না? কুটুনি মানে কুটনি, মানে যারা কুটনামি করে, আর বাটুনি মানে খাটো, বাডুল্লা, ছোট্ট, বিচি সাইজ, বুঝছস এবার? ওয়েট, তে আমার থেকে লম্বা, তার মানে তুই ওরে কুটুনি বলছস। তাহলে বাটুনিটা তুই কাকে বলছিস? আর তো কেউ নাই, বুঝিস নাই তুই? তোরে বলছে। এদের তো কাজই এটা, আমাদেরকে বাটুনি আর কুটুনি এগুলাই বলবে, আর নিজেরা যে শয়তানি তোর ফাজিল। কি রে, অন্ধকারে তো কিছু দেখতাছি না। এই কালো কালো মাসানিরে কি দাঁড়ায় আছে রে? আসছে শয়তান কোথাকার। কালো মাসান, নিজেকে কি আয়নায় দেখছিস? কই, এখানে তো কোনো আয়না নাই রে। আয়নায় আমি নিজেকে দেখবো? আমি তো তোরে দেখা বললাম। আচ্ছা শোন, আমার টিফিনের কিছু টাকা আছে, হ্যাঁ তোরে আমি টাকা দিয়ে দিই। তুই ডিরেক্ট আমাদের নিচের স্কুলে যে ফেয়ার অ্যান্ড লাভলির দোকানটা আছে ওখান থেকে একটা সোনো কিনে নিজের চেহারার মধ্যে মারবি। কেন মারবো? আমি যথেষ্ট ফর্সা, তুই না তোর চেহারার মধ্যে মার, কারণ তুই যে কালা তোরে তো দেখাও যায় না। আমি কালো? আমি চাঁদের সামনে দাঁড়াইলে শুধু আমারই দেখতে পারবি, আমার আলোতে চাঁদের সৌন্দর্যও দেখা যায় না, আর তুই আমারই কালো বলতেছিস? তুই তো কালটি 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 আমি, তাই না? আমি কালটি, তুই আমাকে আবার কালটি বললি জাঙ্কুক? ও মা গো, তুই নিজেই তো বলতেছিস আমি কালটি আমি কালটি। হ্যাঁ অবশ্যই তুই কালটি, তুই কালটি, আর তোর পাশেরটা হলো চুলটি, বুঝছস? এই জাঙ্কুক, তোরে আমি একটা থাপ্পড় মারুম। তুই ওরে কি বলতেছিস বল? তুই আমারে বলিস কিসের জন্য? হ্যাঁ চুলটি আবার কি? চুলটি আবার কি? বেয়াদব কোথাকার। তুই জানোস হেড স্যার আমার কি হয়? আমার আপন ফুপা হয়। তোরে একেবারে দেখিস কি করে, বেয়াদব বান্দর কোথাকার। বাবা, এই জন্য বলি তুই তের সাথে মিশিস না, বুঝলি? এই কালটি থাক, যাই, পরে আবার বুলি করব। বুলি করবি না? বুলি করবি, বুলি করবি, শয়তান শয়তান সুগার বাচ্চা কোথাকার, ইতর কোথাকার।
তুই তুই আমার সাথে কেন এগুলা করিস? হ্যাঁ, নিহাতি তে ভালো, এর জন্য জাঙ্কুককে মুখে মুখে ঝগড়া করে, বাট আমি তোকে এইভাবেই মারবো। কি রে, তুই আমার এমনি উষ্টা মারলি কে? তোর উষ্টাটা তো জাঙ্কুকরে মারার কথা ছিল। আমি তোর কি কইছি? আমি কি তোর কিছু কইছি নাকি? শোন, ভবিষ্যতে যেন না বলিস, এর জন্য আমি এটা তোকে দেখাই দিলাম যে আমি হচ্ছে জিমিন, আমি তে না, ঠিক আছে? মনে রাখিস সেটা। তো এটা বলে কিন্তু ওরা সবাই এখান থেকে চলে গেল। বাট ভাবা যায় জাঙ্কুকের সাথে তের সম্পর্ক এতটা খারাপ। এবার অন্যদিকে ক্লাসরুমে স্যার ঢুকে, এই আজকে যদি ঠিক মতো পড়াশোনা তোরা না করস, তোদের আমি চামড়া গোটাবো। এই জাঙ্কুক, তুই চিপার মধ্যে পিছনে বসছিস কিসের জন্য? সামনে আয়। আল্লাহ স্যার, আপনি জানেন না ও চিপায় কেন বসছে? ওখানে বসে বসে ওর বন্ধুরা আছে না, ওই যে সুগা, তারপর আরো ওই যে রহিম করিম দুইটা, ওদের দুইজনেরটা দেখে দেখে লিখবে, বুঝছেন? স্যার জানেন না, ওই যে সুগা, ও তো বই দেখে দেখে লেখে, ব্যাগের ভিতরে বইয়ের পেজটা বের করে ব্যাগ তোলে আর দেখে, আর ওরটা দেখে দেখে জাঙ্কুক দেখে। কি এত বড় কথা? এই জাঙ্কুক, ওঠ, উঠে আয়। উঠে এসে ডাইন পাশের বেঞ্চের মধ্যে বসবি তুই, ঠিক আছে? না স্যার, সরি, আমি ডাইন পাশে বসবো না, আমার একটু ব্যক্তিগত সমস্যা আছে। আমি এখানে ঠিক আছে স্যার, লাগলে সুগাকে তোলেন। আবার মুখে মুখে তর্ক করস? তোরে আমি বলছি না এখানে বসতে? কেন এখানে বসলে তোর সমস্যাটা কি? এখানে কি তোরে কেউ চিমটি মারবে না পেরেক মারবে? আরে স্যার, ওরে আমি বসুম না, আমার ওই বেঞ্চের পাশে যে বসছে ও তো মানুষটা ভালো না, ওর লগে আমি বসতে টসতে চাই না, ওর সাথে আমি বসবো না স্যার। আপনি আমার লাগলে আপনি আমার হাতের মধ্যে কঞ্চি দিয়ে মারেন, আমার সমস্যা নাই। বসবে না তো স্যার, কারণ আমি তো কোনো কিছু দেখতে দিব না, তখন তোর খাতাটা ফাঁকা থাকবে, আপনার হাতে মাইর খাবে, এই জন্য বসবে না স্যার, বুঝছেন? আর স্যার, আমারও ওর পাশে বসার কোনো ইচ্ছা নেই, আপনি ওকে অন্য জায়গায় বসেন। ওই, তুই এত কথা কাজ কেন রে? হ্যাঁ, এত কথা বলিস কেন? তুই তুই দেখা দেখা নকল করিস, আমি জানি না? তো জামার হাতার মধ্যে তুই নকল করিস, এগুলো আমি দেখি নাই, ফাজিল কথাকার। এই জাঙ্কুক, সাবধানে কথা বল, উঠে এসে এখানে বস, এত নাটক করিস না, এমন ভাব মারতাছ যেন ও তোর গার্লফ্রেন্ড। আয়। তো যাই হোক, জাঙ্কুকের কিছুই করার ছিল না, বাট জাঙ্কুক কিন্তু ডান পাশের সিটটায় বসে নাই, ও বসছে তের সামনের সিটে। তো স্যার বোর্ডের মধ্যে লেখালেখি শুরু করলো। এই জাঙ্কুক, সর এখান থেকে, সর, মাথা সরা, লম্বু জিরাফ কোথাকার, তোর জন্য তো আমি খাতায় লিখতে পারতেছি না কিছু, আমি বোর্ডের কিচ্ছু দেখতে পারতেছি না। কি হলো, একটু সর, মাথাটা একটু হালা, দেখ আমি কিচ্ছু লিখি নাই কিন্তু এখনো। ওই, এত কথা বলিস কেন? গুতা মারিস কেন আমার শার্টের পেছনে? তোকে আমি বলছি দেখতে, লেখা লাগবে না তোর। তোর বাপ মারে গিয়ে বল তোর হরলিক্স বর্নভিটা তারপরে হচ্ছে কমপ্লেন এগুলো খাওয়াতে। কি, তুই আমার হাইট নিয়ে কথা বললি? তোর বাবা আমাকে গিয়ে বল তোর পা গোড়া থেকে কেটে দিতে, এত লম্বা হইছিস দুর্মুষ কোথাকার। চুপ কর, আসছে একদম। আমি মাথা সরাইতে পারবো না, আমার ঘাড়ের ব্যথা আছে। ফাজিল কোথাকার, কিছু বোঝে না জানে না, করে বেশি বেশি কথা, কালটি কালটি দেখলেই রাগ ওঠে। এই, কি হয়েছে ওখানে? এত গোলযোগ কিসের? এত চিল্লাচিল্লি কিসের? এটা কি ক্লাস নাকি এটা মাছের বাজার? আইতে কি হয়েছে? স্যার দেখেন না, ও লম্বা দেখে ওর জন্য আমি লেখার কোনো কিছু দেখতে পারতেছি না, ও একটু হালেও না, একটু সরেও না। স্যার আমি হালতে পারবো না, আমার ঘাড়ের মেরুদণ্ড একদম সোজা, হাললে আমার ঘাড় ব্যথা করে স্যার, প্লিজ স্যার প্লিজ। আর আমি ওর পেছনেও বইতে পারবো না। এটা কোনো কথা না জাঙ্কুক, তুই যদি ওরে হচ্ছে বোর্ড দেখতে না দেস, তাহলে তোর খাতায় কি লিখছিস এই নোটটা দেখা ওকে, ও খাতায় তুলে নিক, ঠিক আছে? তুলে নাও। ঠিক আছে স্যার, আর তো কিছু করার নাই। এই, তুই এটা কি লেখছিস রে? দাতা আবার কি? বইয়ে তো ছাতা লেখা। ছাতা? ছাতাই লিখছি আমি, এটা দ না, এটা ছ। পড়াশোনা করছ নাই যে এর জন্য। এটা ছ? এটা কি কোনো দিক দিয়ে ছ? ভালো করে ছ লেখ। কাটোটা কাট, কাইটা ভালো করে ছ লেখ। তোর জন্য আমার লেখা ভুল হইতেছে। ওই কেন রে, তোর জন্য আমি আমার দ ছ এগুলো চেঞ্জ করবো কেন? তোর যদি বেশি সমস্যা হয় না, তুই নিজেই চেঞ্জ কর। আবার না, দাঁড়া আমি স্যারে বলতেছি। স্যার দেখেন, জাঙ্কুক ছাতা না লিখে দাতা লিখছে, আবার আমাকে অকথ্য ভাষায় গালাগালি করতেছে। জাঙ্কুক রে, ভাবছিলাম তোরে আমি কিছু বলুম না, কিন্তু তুই আসলে মাইরের যোগ্য রে। স্যার, ও বোঝে না আমার লেখা, এটা কি আমার দোষ? এটা কিন্তু ঠিক না, আপনি মেয়ে মানুষটা একটু বেশি ছাড় দেন। তোরে আমি দেখা নিমো, তোরে আমি দেখা নিমো, তুই ছাড় পাবি না আমার থেকে, তোরে আমি দেখা নিমো, জাস্ট দেখা নিমো। তো এভাবে তো সময় কাটতে থাকলো, আর জাঙ্কুক আর তের ঝগড়ার মাত্রা দিন দিন শুধু বাড়তেই লাগলো। এটা কোনো কথা? এবার অন্যদিকে একদিন ক্লাসরুমে আমাদের তে খুশি মনে ক্লাসরুমে ঢুকতেছে, একদম অনেক খুশি, কারণ আজকে ও সব সাবজেক্টের পড়াটা কমপ্লিট করে আসছে। ওই সময় জাঙ্কুক চিৎকার করে, দোস্ত 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 তাড়াতাড়ি ফ্যানটা অফ কর, তাড়াতাড়ি তাড়াতাড়ি, মানে দোস্ত অফ কর। কেন ফ্যান অফ করমু কেন?
গরমে ঘাইমা একাকার হয়ে যাইতেছি। আজকে আরো কোথায় টাইমাই পইরা আমার গলা টুটি মুটি শুকায় যাইতেছে, আর ফ্যান অফ করবি মানে আজাইরা ভাবতে গরম লাগতেছে, বুঝছস? ক্লাসে ঢুকতে না ঢুকতে শয়তান শিবপাঞ্জি আর হুলুটাকে দেখি, মানে কি যে বলুম, ওরা কি ফিসফিস করে জানি না। দেখিস একটু পরে ঠিকই আমাকে নতুন ভাবে বুলি করবে। ফ্যান যে কেন বন্ধ করতে বলতেছে আল্লাহই জানে, আমি তো বুঝতেছি না। চল ক্লাসে যাই। আরে বুঝতেছিস না, আমি ফ্যান অফ করতে বলতেছি। ওই যে দেখ না, পাতা ফুলে একটা বাঁশ পাতা আসছে। এই ফ্যান যদি এই স্পিডে চলে, উঠতে উঠতে যে সাউথ কোরিয়া যাইবো গা, আর বাপ মার খুঁজেই পাইবো না। এই জন্য আমি বলতাছি ফ্যানটা অফ করে দে, বুঝছস? কালটি তার মধ্যে আবার পাতলা, আর বাপ মার কেমনে বিয়া দিব? কি বললি তুই? কি বললি তুই? আমাকে আবার বল। তোরে আমি কি কইলাম? কথা হয় সবার মাঝে, যার কথা তার প্রাণে বাজে। আমি কি তোরে চিকনা বলছি? তুই কি চিকনা? এই কথা বলছিস না, তুই আমাকেই বলছিস, কারণ এখানে সবার মধ্যে আমি চিকন। শোন, আমি চিকন না, আমি একদম ফিট। হ্যাঁ, কি কমো তোকে ঝগড়ার মধ্যে, মানে আমি ফাইসা যাই, বুঝছস? ও হেড স্যারের কাছে আমি বিচার দিব, আমারও নাম উঠে আসবে। আমি কিছু বলি নাই, তার মধ্যে উঠে আসবো। এই চুপ কর, বিচার দিবে। স্কুল মনে ওর বাবার আসছে, একদম দেখতে ইচ্ছা করে না আমার। মানে জাঙ্কক, সিরিয়াসলি তুমি কেন থেকে দেখতে পারো না, এটাই তো বুঝলাম না। এবার অন্য দিন, পরের দিন সকালবেলা স্কুলে। শোনো, তোমাদের সবার জন্য একটা গুড নিউজ। বসন্ত বরণে আমাদের স্কুলে অনেক বড় একটা প্রোগ্রাম হবে, আর সেটাতে তোমরা অংশগ্রহণ করবা। তোমরা সুন্দর সুন্দর গানের, নৃত্য, অভিনয়, যে যেটা পারো, কবিতা, এগুলো সব কিছুর প্র্যাকটিস করো। আমি এটা দেখে সিলেক্ট করব যে কাকে নিব আর কাকে নিব না, ঠিক আছে? ও আচ্ছা, তাহলে ফাংশন হবে, আবার ওই ঢঙ্গি ঢঙ্গি মেয়েদের নাচ দেখতে হবে? মোটেই না। আর সুগা, রেডি হ, এবার আমরা নাচবো। আমরা? কি? আমরা নাচবো? পাগল হয়েছিস তুই? শোন, নাচা হচ্ছে মেয়েদের কাজ, আর নাচানো হচ্ছে ছেলেদের কাজ, বুঝছস? এসব পারম না। আরে চুপ কর, নাচবো তো আমরাই। ওই ঢঙ্গি ঢঙ্গি মেয়েদেরকে স্টেজে উঠে আমি লাফালাফি করতে দিব না, বুঝছস? হাঁটতে গেলে যার পা ভেঙে যায় সে কিনা আবার নাচবে? দেখবো দেখবো কত পারস। ওটাই দেখিস ভালো মতো কত পারি। আসলে এতদিন আমরা নাচি নাই দেখেই তোরা সুযোগ পেয়েছিলে। আজকে আমরা নাচবো, তোরা আর সুযোগ পাবি না। তাই নাকি? ঠিক আছে। তে শোন, আমরা তো ভালোই নাচি, ওরা একটু ইনসাল্ট হোক, সেটাই। ওদের অপমানিত হওয়ার একটা সুযোগ করে দিই। একটা হলো লম্বা ভোটকা, আর একটা হলো বাতুল্লা চুটুল্লা। ইগোতে লাগছে, জাস্ট ইগোতে লাগছে। তোরা আমার নাচ নিয়ে প্রশ্ন করলি তো? ঠিক আছে জাঙ্কুক, আমি রেডি, আমি রেডি। আমি ওদেরকে বিট করে স্টেজে নাচবো। এটাই দোস্ত, আমরাই নাচবো। আর আমাদের নাচ দেখলে স্যার এমনিতে আমাদেরকেই নিবে, ওদেরকে নিবে না। সত্যি জাঙ্কুক, তোমাদের নাচ দেখলে তেদের নাচ নিবে না? আচ্ছা ঠিক আছে, সেটা না হয় পরেই দেখবো। এবার অন্যদিকে চলো, কি হচ্ছে দেখি। আমি জাস্ট অবাক। এত সুন্দর, এত সুন্দর নাচ মানুষ কিভাবে নাচতে পারে? মানে আমরা এত। এই তোরাই হলরুমে কি করস? বের হ। বের হব মানে? কেন বের হব? এখানে আমি নাচের প্র্যাকটিস করতে আসছি। তুই বের হ। তোর এত সমস্যা, তুই আসছিস কিসের জন্য? আমি এখানে নাচ প্র্যাকটিস করব। তুই নাচ প্র্যাকটিস করবি মানে? কিসের নাচ প্র্যাকটিস করবি? এমনিও তোরা বাদ হয়ে যাবি, নিবে তো আমাদেরকে, অত প্র্যাকটিস আমরাই করব। জাঙ্কুক দেখ, তুই সবসময় আমাকে বুলি করিস, আমি কখনো তোকে কিচ্ছু বলি নাই। আজকে অন্তত কোনো ঝামেলা করবি না। স্যারকে প্রথমে নাচ আমরা দেখাবো। এই ওয়েট ওয়েট, এখানে তো চিল্লাচিল্লি কিসের হচ্ছে? তোমাদের কি নাচানাচি সব হয়ে গেছে? আমি আসলে দেখার জন্য আসলাম। প্রথমে কারা নাচবে? এক কাজ করো, তোমরা নাচো দেখি, কি নাচছো? তো ওরা কিন্তু একদমই রেডি নাচের জন্য, তো ওরা মিউজিক একদম অন করে দিছে। তো চলো দেখি ওরা কি গানে নাচছে। লাল দুপट्टा टिंग 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 टिंग, लाल दुपट्टा उड़ गया रे मेरी हवा के झोंके से, मुझको पिया ने देख लिया हाय रे धोखे से, मन के मुझे दिल देगा वो मगर मेरी जान लेगा वो, मन के मुझे दिल देगा वो मगर अपनी जान लेगा वो, लाल दुपट्टा। আল্লাহ স্যার, কি বলুম স্যার, আমার তো হাসতে হাসতে
কিছু বলেন। এই জিমিনতে, এটা কি ধরনের নাচ নাচছো? এটা তো বসন্ত বরণের নাচ না, বিয়ে বাড়ির নাচ নাচতেছো। স্যার এভাবে কেন বলতেছেন? ঠিক আছে, ওদেরটাও দেখবো ওরা কি নাচছেন। স্যার আমরা শুরু করলাম, ঠিক আছে? ওহো মাইলচি এডিবারে বাট্টা ডিবারে বাট্টা ডিবারে বাট্টা আরে ডিবারে বাট্টা ডিবারে বাট্টা ডিবারে বাট্টা ডিবারে বাট্টা। ওকে, ডিবারে বাট্টা ডিবারে বাট্টা ডিবারে বাট্টা ডিবারে বাট্টা ডিবারে বাট্টা। ও আইলা রে মাইলা, আইলা রে মাইলা, আইলা রে মাইলা। ডিবারে বাট্টা ডিবারে বাট্টা ডিবারে বাট্টা ডিবারে বাট্টা ডিবা। কি নষ্ট ক্যাসেট নিয়ে এসে ইংলিশ গানের নাচতেছে, তাও আবার কত খারাপ। স্যার দেখছেন, আমাদেরটাই সিলেক্ট করেন স্যার, ওরা কিচ্ছু পারে না। মানে গড, তোমরা কি নাচছো এগুলা? মানে আমাদের স্কুলের মান সম্মান থাকবে না। এটা অন্যান্য স্কুলের সাথে কম্পিটিশন হবে, আর যে কোনো একটা দলই নাচবে, ঠিক আছে? তোমরা 4 জন এক গ্রুপে। না স্যার, সম্ভব না, ওদের সাথে গ্রুপ করে নাচবো না। আমার নামটা কেটে দেন এখান থেকে, কাটা সম্ভব না। তোমাদের 4 জনেরই নাম আমি দিয়ে দিয়েছি, আর তোমরা 4 জন ছাড়া বাকিরা আরো খারাপ নাচে। সো 4 জন মিলে একটা বসন্তের গানের নাচ তোলো, ঠিক আছে? আর যদি আমার কথা তোমরা না শোনো, আমি পরীক্ষায় ফেল করাই দিব, দিয়ে তোমাদের গার্ডিয়ানকে ডাকবো, এতদিন যা যা অপরাধ করছো সব বলে দিব। আমি কিছুক্ষণ পরে আসবো দেখতে। মানে এটা কোনো কথা যে 4 জন চিরশত্রু তাদেরকে স্যার টিম আপ করে নাচতে বললো? এটা কি সম্ভব? হয়তো বা, চলো দেখি। শোন, স্টেপ আমি যেটা বলবো সেটা, নাচ আমি যেটা বলবো সেটা, ঠিক আছে? তুই কোনো তিরিং বিরিং ভাবে নাচবি না, ওকে? হো হো হো। শোন, গান তুই সিলেক্ট কর, স্টেপ আমার পছন্দের। তোর হাড্ডি ভাঙ্গা হুড্ডি ভাঙ্গা স্টেপ আমি দিতে পারবো না। স্টেপ আমি সিলেক্ট করব, গান তুই সিলেক্ট কর, ওকে? আমি ঠিক আছে, গান আমি সিলেক্ট করতেছি। অবশ্য আমার পছন্দের গানই স্যার চয়েস করবে। আর শোন, মেইলি স্টেপ দিবি না, আমাকে যেন লেডিস না লাগে, ছেলেদের স্টেপ দিবি। হ্যাঁ, ওদের দুইজনের ঝগড়া দেখে আমার কিছু বলার নেই। শোন চুটুল্লা, স্টেপও আমার, গানও আমার, মাঝখানে তুই কোনো প্রকার কোনো কথা বলতে পারবি না, বুঝলি? তোর সাথে আমি ঝগড়াও করতে চাই না, ঠিক আছে? তুই যেমন স্টেপ বলবি তেমনই স্টেপ, যেমন গান বলবি তেমন গান। তবে আমার স্টাইলে আমি কোমর টোমর দুলাইতে পারবো না, আমি জাস্ট হাত একটু একটু নাড়াবো, এটাই। সেটা তো আমি দেখেই নিব। এখন বেশি কথা না বলে চল নাচ প্র্যাকটিস করি, দেখি কতটুকু নাচ পারস তুই। শোন, এভাবে হাঁটুর মধ্যে হাতটা দিয়ে মাথাটা ঘোরাবি, ঠিক আছে? এভাবে সুন্দর করে ঘোরাবি যেন মনে হয় যে পুরো আকাশটা ঘুরতেছে। এটা কোনো কথা? আচ্ছা, আমি যদি মাথা চুলকাই কোনো প্রবলেম আছে? হ্যাঁ, তুই মাথায় কেন হাত দিলি? আমি কি তোকে মাথায় হাত দিতে বলছি? আমি বলছি হাঁটুতে 2 হাত দিতে। শোন, উফ, আমার ধৈর্যের ভাত হারা যাচ্ছে। আমি এখন যেভাবে বলবো সেভাবে করবি, ঠিক আছে? ও ঠিক আছে, তুই তো যেমনে করতেছিস আমি তো তেমনিই বলতেছি। এত প্যানিক হওয়ার কি আছে ব্রো? মানে জাস্ট খালি প্যানিক হস কেন? এরপর শোন, তুই এখন যেটা করবি, আমার হাতটা সুন্দর করে ধরবি, আলতো করে হাত করবি, ঠিক আছে? তো হাত করতে গিয়ে দেখো সুগা এভাবে ধারাস ধুরুস করে পড়তেছে, জিমিনকে কোলে তুলতে গিয়ে ধাপাস করে ফালাই দিচ্ছে। এরা কেমনে নাচ প্র্যাকটিস করবে আল্লাহই জানে। উফ, ওদের নাচ প্র্যাকটিস দেখে বুঝতেছি আমাদেরটার কি অবস্থা হবে। না, তারপরও শোন জাঙ্কুক, তুই কি করবি? বুকটা এভাবে ধুক ধুক করবি, ঠিক আছে? দেখ আমি তোকে দেখাই দিচ্ছি, এভাবে এমনে 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 করুম, এমনে। কি রে, তুই পা দুইটা এমন চেগাইয়া বুকটা এরকম করলি কেন? এটা কোন ধরনের বুক ধুক ধুক স্টেপ? আমি যেভাবে করতেছি সেভাবে কর। এটা কি সম্ভব? তুই হলো বেডি মানুষ, আমি বেড়া মানুষ, তোর ধুক ধুক আমার ধুক ধুক কি সেম নাকি? নাচবো না কিন্তু আমি, একদম দেখিস একদম। তো এত ঝড় তুফান সহ্য করে ওরা কিন্তু নাচ প্র্যাকটিস করতেছে, কে জানে কি হবে। তো এই নাচ প্র্যাকটিসের মাঝখানে কিছু ঘটনা ঘটলো। এই জাঙ্কুকের দিকে একটা বোতল বাড়িয়ে দিল। তখনই জাঙ্কুক, কিসের বোতল এটা? বিষ নাকি? ধুর, তোরে কি আমার বিষ দিয়ে মারতে হবে? এটা প্রোটিন শেক, সারাদিন নাচানাচি হচ্ছে, খা। আমার প্রোটিন শেক এসব লাগে না, আমার এমনিতেই শরীরে অনেক প্রোটিন, তুই বেশি করে খা চিকন। শোন, ভালো করে বলতেছি, খা, না হলে না নাচের মাঝখানে অজ্ঞান হয়ে পড়ে যাবি। আচ্ছা আচ্ছা, দেখা যাক তুই এত বেশি প্রোটিন খেয়ে কতটা স্থির থাকতে পারিস আর আমি কতটা থাকতে পারি। তখনই হঠাৎ করে আমাদের তে নাচ প্র্যাকটিস শুরু করলো। নাচতে নাচতে কেন জানি না তে একদমই পড়ে গেল জাঙ্কুকের কোলে।
মানে সেন্সলেস হয়ে পড়ে যাচ্ছিল, তখনই জাংকুক ধরে ফেললো। কি হলো এটা? ওই যে বেশি বেশি প্রোটিন শেক, বেশি বেশি খাবার, এগুলো খাওয়ার পরেও পড়ে গেলে, আর আমি এখনো স্থির। উফ, কি যে একটা অবস্থা! নাচ স্যারকে দেখাইতে হবে, আর এখনো এই অবস্থা। এই দাঁড়া, এখন কোনো নাচ প্র্যাকটিস করার প্রয়োজন নেই, এখানে বসে বসে রেস্ট কর। আমি কি বলছি বুঝছস? নাচ আমি ম্যানেজ করে নেব। আরে বাবা জাঙ্কুক, কিচ্ছু হবে না, আমি বললাম তো। না, তুই আমার কথা শুনবি না। আচ্ছা ঠিক আছে, আমি বসে কিছুক্ষণ রেস্ট করি। তো তে রেস্ট করছিল, হঠাৎ করে একটা বল এসে তের সামনে লাগলো। কে কে মারলি এই বল? চোখে দেখোস না তোরা? তোদের কি চোখ নাই? কে মারছে বলটা? কে এদিকে ছুঁড়ে মারছে? আমার সাথে কথা বল। আচ্ছা জাঙ্কুক, বাদ দে না, যেই মারছে সে তো দেখে মারে নাই, তাই না? আর তাছাড়া বল লাগলে আমার কি হতো? কিছুই হতো না। যা, কিছু হইতো না, তাই না? বল লাগলে তুই ব্যথা পাইতি, তোর মাথা ফেটেও যাইতে পারতো। কে মারছে আমার দেখতে হবে। কেন? আমার মাথা ফেটে গেলে তোর কি প্রবলেম? তুই তো এমনিতেও আমাকে সহ্য করতে পারিস না। আমার কি প্রবলেম সেটা আমার তোকে বলার কোনো প্রয়োজন নেই। বেশি কথা না বলে রেস্ট কর। জাঙ্কু, কি প্রবলেম তোমার তের মাথায় বল লাগলে? এই না তুমি কিছুদিন আগে ওকে দেখতেই পারতা না, এবার অন্যদিকে আরেকদিন চলো দেখি। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, মানে তে এত লেট করলি কিসের জন্য? তুই জানোস না এগুলো লেট টেট করলে এমনিতে নাচ টাচ পারি না আমরা, এক একজন এক এক রকম স্টেপ করতেছি। আরে লেট করব না তো কি করব? রাস্তা দিয়ে আসতেছিলাম, কতগুলো ছেলে আমাকে জাঙ্কুক ভাবি বলে চিল্লাচ্ছে। এটা কোনো কথা বল? আমি কি জাঙ্কুক ভাবি? এটা কোনো কথা? কে বলছে জাঙ্কুক ভাবি বলে? কে চিল্লাইছে? কারা? চিনিস তুই ওদেরকে? খুব চিনি, ক্লাস 6, 7, 8 এর ছেলেরা। মানে পুরো গ্রুপ বেঁধে আমাকে চিৎকার করে করে চিল্লায়। ওখানে ফিরোজ স্যার ছিল, আল্লাহ জানে কি ভাবছে। কেন ওরা তোকে ভাবি ডাকবে কিসের জন্য? এটা কোনো কথা? তুই কি জাঙ্কুকের সাথে প্রেম করস যে তোকে ভাবি ডাকবে? থাপড়াইলি না কেন? দাঁড়া, আমি থাপড়াবো। আচ্ছা, ওদেরকে থাপড়াথাপড়ি সেটা পরে হবে, বাট ব্যাপারটা হচ্ছে ওরা ভাবি কেন ডাকলো? মানে অন্য কাউকে না ডেকে জাঙ্কুক ভাবি কেন বললো, সেটাই তো আমি বলতেছি। এই জাঙ্কুক, তুই মুচকে মুচকে হাসতেছিস কেন রে? তাকাই দিকে তাকা, হাসতেছিস কেন? আরে কই হাসতেছি হুদাই, বাজাইরা ওরা কে না কাকে ভাবি বলছে, এত সোজা নাকি? আমার বউকে মানুষ এভাবে ভাবি ভাবি বলে ডাকবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বাদ দে। ভাবি ডাকছে, ওইসব ভাবি টাবি ডাকে আমার কিছু যায় আসে না। পিচ্ছি পোলা প্যান্ডরা না, বুঝোস না? পিচ্ছি পোলা প্যান্ডরা একটু এরকমই করে, ওটা কোনো ব্যাপার না। বাবা, কে জানে তলে তলে কি চলতেছে। আচ্ছা যাই হোক, আমি তো নাচের মুদ্রা টুদ্রা সব ভুলে যাইতেছি রে দোস্ত। কি যে হবে কে জানে। স্টেজে যদি তুই একটা স্টেপও ভুলোস, তাহলে তোরে আমি নিজের হাতে খুন করব, বুঝছস? কি বলছি আমি? একটা স্টেপও জানি তোর কোনো রকম জানি ভুল না হয়। আচ্ছা বাদ দে না, তুই স্টেপ বসন্ত তো চলেই আসতেছে। কি যে হবে, আমাদের স্কুলটা জিতবে নাকি জিতবে না সেটা নিয়েও অনেক বেশি টেনশনে আছি, বুঝলি? আরে জিতবে, যা কষ্ট করে আমরা নাচ তুলছি, জিতবে না তো কি হবে, 100% জিতবে। তো এইভাবেই কিন্তু দিন কাটছিল। নাচের প্র্যাকটিসের মাঝে জাঙ্কুক আর তের সম্পর্কটা শত্রুতা থেকে কিছুটা বন্ধুত্বে পরিণত হয়েছে। আর ওদের এরকম মিল দেখে স্কুল জুড়ে একটার পর একটা কথা ছড়াচ্ছিল। তো যাই হোক, আজকে কিন্তু সেই কাঙ্ক্ষিত দিন। আমাদের তে সুন্দর করে একটা লাল হলুদ শাড়ি পরে সেজে গুজে নাচের জন্য একদম প্রস্তুত হয়ে এসেছে। তাকে দেখতে পুরো পরীর মতো লাগছে। আর তের এরকম রূপ দেখে জাঙ্কুক যেন মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। সে কিছুই বলতে পারছে না, চুপচাপ শুধু তের দিকে তাকিয়ে আছে। তখন হঠাৎ করে তে, এই জাঙ্কুক, এভাবে আমার দিকে তাকাইছিস কেন? বল না, আমাকে কি খুব বেশি পেতনি পেতনি লাগতেছে? বেশি মেকআপ করছি? জাঙ্কুক এখনো কোনো কথা বলল না, সে এখনো স্টিল তের দিকে তাকিয়ে আছে। তে না কিছুই বুঝলো না যে জাঙ্কুক কেন ভাবে তাকিয়ে আছে। কি হইল? বল কিছু। আচ্ছা বলতে হবে না, দাঁড়া দেখে এদিকে আয়। তো টাইয়ের কি অবস্থা? এটা কি টাই পরছিস তুই? একটু সুন্দর করে তো পরবি, তাই না জাঙ্কুক? কতবার করে বললাম যে একটু সুন্দর ওয়েল গেটআপে আসবি, তাহলে স্টেপ ভুল হইলেও আমাদের দেখতে ভালো লাগবে। হ্যাঁ, এখন ঠিক আছে। তুই আমার চুল ঠিক করে দিলি, ড্রেস ঠিক করে দিলি, থ্যাংক ইউ। তো জাঙ্কুকের থ্যাংক ইউ বলাটা জানি কেমন ছিল, একদম পুরো অন্যরকম। এবার স্টেজে ওরা চারজন উঠে গেছে,
আর গান কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আহা আজি বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়, আহা আজি বসন্তে। তো যাই হোক, পুরো স্কুল কিন্তু ওদের নাচ দেখে এত বেশি পছন্দ করেছে, সবাই একদম বাহবা দিয়ে ওরাই ফার্স্ট হয়েছে। তো হঠাৎ করে জাংকুককে দেখতে না পেরে তে ছাদে গেল, আর ছাদে যাওয়ার সাথে সাথে জাংকুক তেকে এভাবে ধরলো। তে তো পুরা অবাক, কি ব্যাপার, তো তুই আমাকে এভাবে ধরলি কেন জাংকুক, আর তুই এখানে কি করতেছিস? তে এই ফুলগুলো তোর জন্য, রাত 12টার পরে তো ভালোবাসা দিবস, কিন্তু আমি তোকে একটা কথা বলতে চাই। আমি বলতে চাচ্ছি যে আমি তোকে ভালোবাসি, পছন্দ করি। আমি জানি না আমার শত্রুতা কখন এই ভালো লাগায়, ভালো না মানে ভালোবাসে পৌঁছে গিয়েছে। শোন, আজকে থেকে 2 বছর পর এরকমই একটা বসন্তে আমি তোর জন্য অপেক্ষা করবো এখানে। যদি তুই আমাকে ভালোবাসিস তাহলে তুই আসবি, কারণ পরীক্ষার পর 2 বছরের জন্য আমি বাইরে চলে যাব। 2 বছর পর এসে আমি এখানে এরকম বসন্তের দিন তোর জন্য অপেক্ষা করব। যদি তুই সেই দিন থাকিস তাহলে আমি ধরে নেব তুইও আমাকে ভালোবাসিস। আজকে আমি তোর থেকে কোনো উত্তর শুনবো না, হ্যাঁ না কোনো উত্তরই শুনবো না। ভালো থাকিস, নিজের প্রতি যত্ন নিস। তো কোনো উত্তর না শুনেই জাংকুক সেখান থেকে চলে গেল, আর তেও কেন জানি না কোনো উত্তরই দিতে পারলো না। এভাবে কেটে গেলই 2টা বছর। আমাদের জাংকুক যেমন বলেছিল ঠিক তেমনই আরেকটা বসন্তে এসে হাজির হলো সেখানে। তে এখানে আসে নাই, তার মানে তে কি আমাকে সত্যি কখনোই ভালোবাসতো না? আমি কি তাহলে 2টা বছর শুধু ওর জন্য স্বপ্ন দেখছি? আমাকে কি সত্যিও কখনো ভালোবাসে নাই? জাংকুক, জাংকুক, জাংকুক ফিরে তাকাতেই তে জাংকুককে জোরে করে একটি হাত করলো। তে, তুমি তো তুই আসছিস? সত্যি তুই আসছিস? আমি ভাবি নাই তুই আসবি। তুই তাহলে আমাকে সত্যি ভালোবাসিস? ভালোবাসি। দেখ, তুই আগে আমাকে বুলি করতেই আমার অনেক কষ্ট লাগতো, কিন্তু তুই চলে যাওয়ার পর এই বুলিগুলোই আমি মিস করেছি। আর এই মিস করা থেকে কখন যে তোকে ভালোবেসে ফেলেছি বলতেই পারবো না। বল না তে, আমার চোখের দিকে তাকিয়ে বল একটু, কখনো ছেড়ে যাবি না? আমি কিন্তু তোকে সারা জীবন এভাবে বুলি করব। সহ্য করতে পারবি তো এই জাংকুকের ভালোবাসার প্যারা, নাকি আবারও আগের মতো কান্না করবি? কান্না ইম্পসিবল, আমি মোটেই কান্না করি না। আর তোকে বাঘ না ভাল্লুক যে তোকে ভয় পাবো? তখনই জাংকুক জানোই তো কি করলো। তো যাই হোক, গল্পটা তোমাদের কেমন লাগছে আমাদের জানাবা। টেকুকের তো মিল সবসময় হয় আর হবেই, এটাই জানা কথা। আরেকটা জিনিস হচ্ছে, আমাদের কথা ছিল যে আমরা 14টা গল্প দিব, বাট শিরুকে হারানোর পর মন মানসিকতা ভালো ছিল না। তো সবাই ভালো